রিশাদ হোসেন খুব ভালো করছে এক বছর ধরে টি-20-তে। এই টিমের প্রশ্ন করেন না এই আপনারা। টিমের না এই অস্ত্রটা আমার নাই, এটা তো দেখাই যাচ্ছে। অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এই টিমে আছে। আপনি অনেক ইকুইপড, আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার কাছে সব রকম অস্ত্র আছে, আপনি তখন কি করবেন? ভয় পাবেন? আপনি আধা আধা অস্ত্র নিয়ে গেছেন, হ্যাঁ, তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন। সো আমি স্কিলের উপরে প্রেশার দেবো, আপনি অনেক বেশি ইকুইপড হইতে হবে, হ্যাঁ। সো আপনি তখন বেশি বাবুল যুদ্ধ ভাই, করতে আপনার হবে। টিমে ইবাদত হোসেন চৌধুরী আছেন এবং আপনার টিমে বিপিএল ইবাদত খেলেছেন। আসলে ইবাদতের অবস্থাটা এখন কি? আসলে মানে উনি কি আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন কিনা বা আপডেট? ইবাদত দেখছেন আপনারা যে বিপিএলে খুব ভালো ক্রিকেট খেলছে, তারপর প্রিমিয়ার লিগেও খেলেছেন। সো যে ইবাদত ন্যাশনাল টিমে খেলেছে, হয়তো ওই ইবাদতকে আসতে আরও কিছু একটু সময় লাগবে, বাট সে তার জায়গায় আসার জন্য সে রেডি হচ্ছে এবং মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে। কোশ্চেন এই অশোক 5 উইকেট নিয়ে হারিয়ে দিল আপনাদের, 4 বলে 3 উইকেট নিল। লেগ স্পিনে যে আমরা দুর্বল, খেলতেও দুর্বল, আবার অস্ত্র নাই। যে ইকুইপমেন্টের কথা বললেন, আপনার টিমে কি ইকুইপমেন্ট আছে কিনা? এখন আমাদের লেগ স্পিনার কোথায়? একজন লেগ স্পিনার জাতীয় দলে আসবে, এটার জন্য অনেক যুদ্ধ হয়েছে। আপনার টিমে বা আশেপাশে যারা আছে তারাই তো এই টিমে খেলবে। আপনার টিমে লেগ স্পিনার কোথায়? আপনি কি ইকুইপ কিনা? না এই অস্ত্রটা আমার নাই, এটা তো দেখাই যাচ্ছে, হ্যাঁ। সো এখানে আমরা তো অনেক দিন যাবত চেষ্টা করছি লেগ স্পিনারের জন্য। অনেক দিন পর রিশাদ এখন স্টাবলিশড বলবো যে। সো আমরা আরও লেগ স্পিনার আসার আনার চেষ্টা করছি। সো এদিকে তো আমাদের অবশ্যই নজর আছে যে এখন ওয়ার্ল্ড লেভেলে বিশেষ করে টি-20 ফরম্যাটে লেগ স্পিনাররা অনেক বেশি সাকসেসফুল। সো আমাদের সেই দিকে নজর আছে, বিসিবির নজর আছে সেদিকে, আমাদের কোচদের নজর আছে। আমরা অনেক সুযোগ, সো সেই অনুযায়ী যারা লেগি, যারা প্লেয়ার, তাদেরকেও এগিয়ে আসতে হবে। মানে দ্যাট মিনস যে পারফর্ম করতে হবে, যে যতটুকু যেখানে সুযোগ পাচ্ছে। সো সেই অনুযায়ী আমরা তাদেরকে কালেক্ট করতে পারবো এবং দেখবেন যে আমাদের এজ লেভেলও অনেক সময় আলাদা লেগ স্পিনারের ক্যাম্প হচ্ছে। সো ট্রাই করছি আমরা। বাবুল ভাই, ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি 6 জন ব্যাটার, 5 জন স্পেশালাইজ বোলার, কিন্তু বাংলাদেশ টেস্টের কথা বলছি, বাংলাদেশ ন্যাশনাল টিমও দেখা যায় অনেক সময় 7 জন 8 জন ব্যাটার নিয়ে খেলে। আবার এমার্জিং বলুন, এ টিম বলুন, অনেক চপ অ্যান্ড চেঞ্জ হচ্ছে, অনেককেই খেলানো হচ্ছে। এটা কি একটা নতুন ধরনের চল হচ্ছে কিনা? কারণ এই আমরা কম্বিনেশন ভাঙার চলটাও আগে বাংলাদেশ ক্রিকেটে দেখিনি, বা অ্যাগ্রেসিভ 11 বানানোও দেখিনি। আপনার একটা নতুন ট্রেন্ড সেট করার কথা ভাবা হচ্ছে কিনা দেশের কালচারে, ক্রিকেট কালচারে? ভাই না, সেরকম কিছু না। টিমটাকে আপনারা ফলো করছেন কিনা জানি না। টিমটার মধ্যে কয়জন ব্যাটসম্যান আছে, কয়জন বোলার আছে, সেটা কয়জন অলরাউন্ডার আছে, সেটা একটু খেয়াল করে দেখবেন। তবে আমাদের পাশাপাশি অনেক খেলা চলছে, ন্যাশনাল টিম খেলছে, এ টিম খেলছে, ইমাজিন খেলা হচ্ছে। সো প্লেয়ারের কি ওইখানে প্লেয়ার দিতে হচ্ছে, এখানে। সো সেই কারণে হয়তো কিছু অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এই টিমে আছে। সো এটা আমরাও সেই ইয়েটা ফিল করছি যে আমাদের 6 নম্বর ব্যাটসম্যানের পরে আর ব্যাটসম্যান টিমের মধ্যে থাকে না। সো সেই অনুযায়ী আমাদের ওইভাবে প্রস্তুতি নিতে হয়, নিচ্ছি আর কি আমরা এই খেলাটা। বিজয়, জাকির এবং সালমান, জয়, তারা আসলে 3 জন টপ অর্ডার ব্যাটার এবং আপনার দলে যারা আছেন স্কোয়াডে সবাইকে আসলে ঘুরে ফিরিয়ে খেলা হবে কিনা সেকেন্ড টেস্টে? নাইম শেখ আছেন, হ্যাঁ, এই খেলাটা তো এরকমই, সবাইকেই সুযোগ দেওয়া, মানে জেতার মোটিভ থাকতে হবে এবং যারা সুযোগ পাচ্ছে না তাদের অবশ্যই সুযোগ দেওয়া হতে। কেন তাদেরকে এইটা তো এমন না ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমরা যে সব ম্যাচ জিততে হবে। সো এখানে সবাইকেই সুযোগ দেওয়া হবে, সবাইকে দেখা হবে যে এইটার ওই শুরুর দিকে আবার আসতে হয়। এই খেলাটা কেন, এই টিম ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে যে প্লেয়ারগুলা, তাদেরকে এখানে দেখা। তো এখানে সবাইকে সুযোগ দিতে হবে, যে ক্লিক করবে সে ন্যাশনাল টিমের জন্য রেডি হবে।